হ্যালো, আসসালামু আলাইকুম। আহ, ই-কমার্স ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, প্রোডাক্ট এডিট করবেন, এগুলো হচ্ছে আমি দেখাচ্ছি। আমাদের ওয়েবসাইটে হচ্ছে এই প্রোডাক্টগুলো আছে, কতগুলো মেডিসিন। এখন হচ্ছে আমরা নতুন একটা যদি প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমরা হচ্ছে আমাদের ই-কমার্সের ওয়েবসাইটে লগ ইন করার পর আমাদের ব্যাক এন্ডে চলে আসবে। এখানে ই-কমার্স অপশনের নিচে প্রোডাক্ট অপশন আছে। এই প্রোডাক্ট অপশনে যাওয়ার পরে আমরা এখানে দেখবো যে অনেক প্রোডাক্টের লিস্ট, যেগুলো প্রোডাক্ট আমাদের আছে। আমরা চাইলে যদি নতুন প্রোডাক্ট অ্যাড করতে চাই, আমরা ক্লিক করব অ্যাড নিউ প্রোডাক্ট। এখানে হচ্ছে আমরা টাইটেল দিব প্রোডাক্টের, আমি একটা টেস্ট টাইটেল দিলাম। এখানে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দিব, এখানে আমরা শর্ট ডেসক্রিপশন দিব। অ্যান্ড হচ্ছে এই সেকশনটা আমরা প্রোডাক্ট ডাটা, এখানে যদি ওপেন করি আমরা, অ্যান্ড হচ্ছে আমরা রেগুলার প্রাইস এবং সেল প্রাইস। আমি রেগুলার প্রাইস দিলাম 10, সেল প্রাইস দিলাম 5। দেওয়ার পরে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব, প্রোডাক্ট আসলে কোন ক্যাটাগরিতে। আমি ধর এটা টেস্ট হিসাবে আমরা আহ, এই ক্যাটাগরি গাইনোকোলজিক্যাল, হ্যাঁ, গাইনোকোলজি ক্যাটাগরি অ্যাড করলাম। এখন প্রোডাক্ট ইমেজ, আমরা এখানে হচ্ছে প্রোডাক্টের ইমেজ অ্যাড করব। এখানে ক্লিক করার পর আমি যদি একটা ইমেজ অ্যাড করে দেই, আমরা ইমেজ অ্যাড করব। যদি আমাদের ইমেজ আপলোড করা না থাকে, আমরা এখানে যাব, এখানে আপলোড ফাইলসে ক্লিক করে আমরা এখান থেকে ইমেজ আপলোড করতে পারবো। তো আমরা মিডিয়া লাইব্রেরি থেকে একটা ইমেজ ইউজ করলাম আপাতত। অ্যান্ড হচ্ছে আপনি যদি প্রোডাক্টে মাল্টিপল ইমেজ ইউজ করতে চান, তাহলে প্রোডাক্ট গ্যালারি অপশন আছে, এখানে আপনি মাল্টিপল ইমেজ সিলেক্ট করে দিতে পারবেন। আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে সেভ পাবলিশ দেই, অ্যান্ড এই প্রোডাক্টটা যদি আমরা ভিউ করি, দেখেন প্রোডাক্টটা কিন্তু আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে গেছে। এগুলো হচ্ছে মাল্টিপল ইমেজ দিয়েছি, যেগুলো ইমেজগুলো এখানে আমাদের শর্ট ডেসক্রিপশনটা থাকবে, আর এটার নিচে থাকবে হচ্ছে আমাদের লং ডেসক্রিপশনটা। এভাবে হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইটে আসলে প্রোডাক্ট অ্যাড করতে হয়। ওয়ার্ডপ্রেস কমার্স ওয়েবসাইটে আমরা অর্ডার দেখব কিভাবে। অর্ডার হচ্ছে কমার্স সেকশনে এসে আমরা অর্ডার সেকশনে দেখব। কমার্স এখানে যদি ক্লিক করি, আমরা অর্ডার নাও সেকশন দেখব। এখানে আমরা টেস্ট অর্ডার একটা করেছি, এটার উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো কোন কোন প্রোডাক্ট অ্যাড করেছে এই অর্ডারের ক্ষেত্রে। এই দুইটা প্রোডাক্ট অ্যাড করেছে, অর্ডার ভ্যালু কত, শিপিং কত, অ্যান্ড হচ্ছে বিলিং ডিটেলস অ্যান্ড শিপিং ডিটেলস এখানে আমরা দেখতে পারবো। অ্যান্ড হচ্ছে এই অর্ডারটা এখন হচ্ছে কোন অবস্থায় আছে, প্রসেসিং অবস্থায় আছে। আমরা চাইলে এই অর্ডারটার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো। আমরা যদি প্রসেসিং থেকে অন হোল্ড, কমপ্লিটেড, ক্যান্সেল, রিফান্ডেড, ফেইল্ড এবং ড্রাফট, এই যে কোনো অবস্থায় আমরা নিয়ে যেতে পারবো এখানে আপডেট বাটনে ক্লিক করে। তো আজকের মতো এই পর্যন্তই।